সঙ্গে থাকুন। এই মুহূর্তের একটি বড় খবরে নজর রাখবো। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা ইতিমধ্যেই শুনানি শুরু হয়ে গিয়েছিল। আপনাদের জানিয়েছিলাম সুপার নিউমেরিক পদ তৈরি অযৌক্তিক ছিল না, অযোগ্যদের চাকরি দিতে এই পদ তৈরি হয়নি। রাজ্যের কথা না শুনেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এমনকি সিবিআইও বলেনি 25,000 চাকরি বেআইনি। মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো বেনিয়মের অভিযোগ নেই, শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, আর সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। আর এর পরেও সিবিআই তদন্ত হলে গণতন্ত্র কোন দিকে এগোচ্ছে, সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যের। জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা এবং রাজ্য আজকে যা বলে তা হলো আদালতকে বোকা বানানোর জন্য সুপার নিউমেরিক পদ তৈরি হয়নি। এসএসসি নিয়োগ মামলায় 25,753 জনের চাকরি বাতিল সহ অন্যান্য রায় নিয়ে শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। এবং সকাল থেকেই যেদিকে আমাদের নজর ছিল ভোটের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যা যা রাজ্যের পক্ষ থেকে সওয়াল করা হয়েছে এখনো পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিম কোর্টে রাজ্য যে সওয়াল করে সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে রাজ্যের কথা না শুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এমনকি সিবিআইও বলেনি 25,000 চাকরি বেআইনি। মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো বেনিয়মের অভিযোগ নেই, শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। আর এর পরেও সিবিআই তদন্ত হলে গণতন্ত্র কোন দিকে এগোচ্ছে, সুপ্রিম কোর্টে আজ এই সওয়াল রাজ্যের পক্ষ থেকে করা হয়। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয়েছে। আদালতকে বোকা বানানোর জন্য সুপার নিউমেরিক পদ তৈরি হয়নি সওয়ালে রাজ্য বলে। এবং রাজ্যের সওয়ালে উঠে আসে আরো অনেক বক্তব্য, যেখানে বলা হচ্ছে যে সুপার নিউমেরিক পদ তৈরি অযৌক্তিক ছিল না, অযোগ্যদের চাকরি দিতে এই পদ তৈরি হয়নি। রাজ্যের কথা না শুনেই সিবিআই তদন্তের নির্দেশ, রাজ্যের কথা শোনা হয়নি, সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সিবিআইও বলেনি 25,000 চাকরি বেআইনি। মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো বেনিয়মের অভিযোগ নেই, শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, আর সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। এরপরেও সিবিআই তদন্ত হলে গণতন্ত্র কোন দিকে এগোচ্ছে সুপ্রিম কোর্টে, এমনই সওয়াল আজকে রাজ্যের।